হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি ললিতা আলু দিয়ে দেশি মুরগি রান্না করব, সাথে রসুনও দিব। তার জন্য আলুগুলো ছুলে নিচ্ছি। রসুনগুলো আস্তই থাকবে, শুধু পাঁচা একটু কেটে দিব আর অল্প একটু খোসা ছাড়িয়ে নিব। এই যে এরকম আস্তই থাকবে। যে আলু আর রসুনগুলো কুটো হয়ে গেছে। এখন দেশি মুরগিটা ধুয়ে নিয়ে আসবো। আমি দেশি মুরগি দুটো পা নিয়েছি। আমার মিসবা মিফতা দেশি মুরগি পা খেতে খুব পছন্দ করে। আর এই মুরগের মাথায় জুপটি, এটা খেতে আমার খুব ভালো লাগে। এখন আমি তরকারিটা বসাবো। একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অল্প একটু ভেজে দিয়ে দিব জিরে বাটা। আজকে আমি মশলা কষাবো, মশলার সঙ্গে এক ফুটাও পানি দিব না, মশলাটা তেলের উপরে কষাবো। দিয়ে দিচ্ছি আদা বাটা, একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলা দিতে হবে, নাড়তে হবে, কারণ পানি দিচ্ছি না তো লেগে যাবে। দিয়ে দিচ্ছি 6-7 পিস কাঁচা লঙ্কা ভেঙে। এখন ভালো করে নেড়ে মশলাটা কষাবো। যে মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে নেড়ে চেড়ে চিকেনটা মশলার সঙ্গে মিশিয়ে দিব। মশলার সঙ্গে মাংসটা মিশানো হয়ে গেছে। এখন অল্প একটু পানি দিয়ে ডেকে দিব। দেশি মুরগির মাংস তো একটু পানি না দিলে ভালো সিদ্ধ হবে না। অল্প একটু পানি দিয়ে কষালে মাংসটা সুন্দর সিদ্ধ হবে। 10 মিনিটের জন্য ডেকে দিব। দশ মিনিট পর আগলা করে দেখবো তরকারিটা কেমন হয়েছে। এই যে তরকারির ঝোলটা ফুটে উঠেছে। এখন একটু নেড়ে চেড়ে ধরে রাখা আলুগুলো দিয়ে দিব। মাংসটা অল্প একটু কষিয়ে আলুগুলো দিতে হবে, তা না হলে আলুগুলো গলে যাবে। একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি গোটা রসুন। এখন আর একটু নেড়ে চেড়ে আমি আরও 5 মিনিট ঝোলটা শুকিয়ে কষাবো। 5 মিনিট পর ঝোলটা শুকিয়ে গেছে। এখন আমি ভালো করে কষাবো। দেখো বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, কালারটা কি এসছে। দেশি মুরগি যত ভালো করে কষাবে খেতে ততই স্বাদ লাগবে। তোমরা কে কে ছিটা রুটি দিয়ে দেশি মুরগি রান্না খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। ভালো করে কষিয়ে নিচ্ছি। যে কষানো হয়ে গেছে, আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। আমি অল্প করে পানি দিব, কারণ মাংসটা আমার কষানোর ভিতরেই গলে গেছে। এখন আমি ভালো করে পানির সঙ্গে মিশিয়ে দিচ্ছি, দিয়ে আরও 10 মিনিট রান্না করব। ঠিক আছে, যে 10 মিনিট পর তরকারিটা আমার হয়ে গেছে। দেখো টকবক করে ফুটছে। আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। মাংসটা নামিয়ে নিয়েছি। এখন আমি ছিটা রুটির সঙ্গে মাংসটা পরিবেশন করব। 1 পিস মাংস নিয়ে নিচ্ছি সঙ্গে রসুন। বন্ধুরা, তোমাদের আজকে ছিটা রুটি বানানো দেখায়নি, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, অন্য একদিন অবশ্যই দেখাবো। আজকে আমি দেশি মুরগির সঙ্গে ঝোল রেখেছি, কারণ ছিটা রুটির সঙ্গে দেশি মুরগির ঝোল খেতে হেভি লাগে। একটু ঝোল নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার তরকারি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। নিয়ে নিচ্ছি ছিটে রুটি, গরম গরম ছিটে রুটি, গরম গরম দেশি মুরগির ঝোল, খেতে সেই স্বাদ। একটু ঝোল ভরিয়ে নিচ্ছি। দারুণ হয়েছে।
একটু রসুন ভেঙে নিচ্ছি। খুব স্পাইসি হয়েছে।